শুভ সন্ধ্যা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সন্ধ্যা 7টা 5। তো 7টা 5 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর কি অদ্ভুত ওয়েদার দেখো, বাইরে ঠান্ডা আর আমাদের ঘরটা না ভীষণ গরম, ভীষণ। মানে আমার শ্বশুরমশাই বলতে গেলে বেহুলা লক্ষিন্দরে বাসর ঘর বানিয়েছিলেন। মানে এতটাই গরম ঘরে, আর যেহেতু হাওয়া ঢোকে না, দুটো জানলা আছে কিন্তু দুটো জানলাই একদম বেকার। এই যে এই পাশের যে জানলাটা, এটার অপোজিটেই তো আমার রান্নার জায়গা, আর তারপরেই হচ্ছে সিঁড়িঘর। ওদিক দিয়ে হাওয়া ঢোকার কোনো চান্স নেই। আর এই যে এই দিকের যে জানলাটা, এই জানলাটার ওপারটাই হচ্ছে একটা বাড়ি আছে, মানে দেওয়াল, হাওয়া ঢুকতে পারে না, জন্য ভীষণ গরম। যাই হোক, প্রিয়দর্শিনীর আমি গরম জামাটা খুলে দিলাম, কারণ মেয়েটা প্রচণ্ড ঘেমে যাচ্ছে, চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। এমনিতেই তো ঠান্ডা লাগা আজকে 9 দিন হয়ে গেল, কমছে না। কাশিটা যখন হচ্ছে প্রায় 1-2 ঘন্টা কন্টিনিউ মেয়ে আমার কেসেই যাচ্ছে, কেসেই যাচ্ছে। ভয় লাগছে জানো তো, যে কী করে যে ও সহ্য করছে এইটুকু বাচ্চা। আর কীরকম চোখ মুখ শুকিয়ে গেছে, এরকম ছিল যেন হাঁপ হয়ে গেছে আমার মেয়েটা। যাই হোক, ওর নেবুলাইজেশনটা হয়ে গেছে। এবার হচ্ছে মাস্কটাকে ক্লিন করব। প্রতিদিনই আমি মোটামুটি গরম জলে ভিজিয়ে পরিষ্কার করে রাখি, যেটা বলে দিয়েছিল সেভাবেই রাখি। আমার ঘরে যা বাসনপত্র দেখবে বেশিরভাগই কিন্তু 30-35 বছর বয়স হয়ে গেছে তাদের। কারণ এগুলো বেশিরভাগই আমার ঠাকুমা শাশুড়ির সংসারের জিনিস, যেগুলো একমাত্র বউ হিসাবে আমার শাশুড়ি মা পেয়েছে, তারপরে আমি ছোট বউ হিসাবে পেয়েছি। যাই হোক, এইটাকে ধোয়া মাজা করার ডিউটি আমার। মজা করে বললাম ধোয়া মাজা, কিছুই না, গরম জলে একটু চুবিয়ে তুলে নেওয়া। ও একাই অবশ্য নেয়, কেউ তো নেয় না, মানে ও একাই গ্যাসটা নেয়। তবুও নিজের সেফটি নিজের কাছে, তাই না? আর দেখো, মেয়েটা ওষুধ খাওয়া দেখলেই না কেমন করে ওঠে। আর ওষুধ খাওয়ানোর সময়, গ্যাস দেওয়ানোর সময় আমি যতটা পারি গরম জামা খুলে দিই, কারণ ও এমনিতেই ভীষণ 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 ঘামে। ওই ঘামটা বসে গেলে তো আরও শরীর খারাপ হবে। আর চুলগুলো বড় বড় তো, চুল দিয়ে যেন টপ টপ করে জল পড়ে। আমি ভাবি, ভগবান এই কী অভিশাপ দিল আমায়, এই সারা জীবন কি অভিশাপই আমার বয়ে বেরোতে হবে? মেয়েটা আমার সুস্থ স্বাভাবিক একদম, কি সুন্দর বেড়ে উঠছিল ধীরে ধীরে। সব কিছু না ও আগে আগে শিখে যাচ্ছিল। ও তো জন্মেই মোটামুটি ডান দিক বাঁ দিক পাশ ফিরতে পারে, সব শিখে যাচ্ছিল। আর সেই মেয়ে আমার কি অবস্থা, ঠান্ডা লেগে দেখো, কি জানি কি হবে, কতদিনে ঠান্ডাটা কমবে। আজকে যত ঝটাপট রান্না করা যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ মেয়েটা থাকছে না। আর হ্যাঁ, ওর ওষুধগুলো না বন্ধ হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছেন যেহেতু 8 দিন হয়ে গেল অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিতে, শুধুমাত্র একটা ওষুধ চলছে, আগে 5টা ওষুধ চলছিল। কিন্তু নেবুলাইজেশনটা রেগুলার করে যেতে হবে। তো যেটা বলছিলাম, তাড়াতাড়ি রান্না করতে হবে বলে এই ছোলার ডাল আমি কুকারেই একদম ফোড়ন টোড়ন দিয়ে একবারে গরম জল দিয়ে বসিয়ে দিলাম, আর তাড়াতাড়ি করে রুটি করে নিই। এখন তো রুটিই খাচ্ছি। সকালেও ভেবেছিলাম রুটি খাবো, দুপুরেও ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু শুধু যদি এইভাবে রুটি খাই তো জানি না ব্রেস্ট মিল্ক ঠিকভাবে পাবে কি না মেয়েটা। এই কথাটা ভেবে আমি একবেলায় রুটি খাচ্ছি। তো অনেকেই আমাকে বলছো যে ব্রেস্ট মিল্ক ওকে দিতে না, কিন্তু ডাক্তার না বলে এই সময়, আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছি, বাইরের যারা আর কি তোলা খায় আর কি ফর্মুলা মিল্ক, কারণ ওখানে ডাক্তার দেখাতে গিয়ে আশেপাশে আরও বাচ্চারা তো যায়, তাদের সাথে তো কথা হয়। তো তাদের মুখে শুনেছি যারা আর কি ফর্মুলা মিল্ক খায় তাদের বন্ধ করে দিতে বলে, টোটালি ব্রেস্ট মিল্কটাই দিতে। আর আমার মেয়ে তো 4 দিন মতন ওই ধরো ফর্মুলা মিল্ক খেয়েছিল, কারণ আমার ব্রেস্ট মিল্ক আসতে প্রায় 4-5 দিন সময় লেগে গেছিলো। তারপর থেকে ব্রেস্ট মিল্কেই ওর হয়ে যাচ্ছে। তো চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, তোমার দাদাকে খেতে দিই। আমি না কি করব বলো, কিছু করার নেই। জানি স্বামীর আগে খেতে নেই, কুসংস্কার ঠিক নয় এটা। এটা কি বলো তো, বলে না কুসংস্কারের মধ্যেই সংস্কার, সেটা হচ্ছে কি বলো তো, যে ও এসে একা একা খাবে, আমি আগে খেয়ে বসবো, এর জন্য ও না খেলে খায় না, কিন্তু এখন খেতে হয়। তাড়াতাড়ি খেয়ে নিই যাতে মেয়েটা ঠান্ডা না লাগে।